গণঅনশন ছাত্র জনতার যে মেসাকার হয়েছে, জুলাই মেসাকার গণহত্যার আমরা জোর দাবি জানাচ্ছি এবং গণহত্যার সাথে যারা জড়িত তাদের ফাঁসি দাবি জানাচ্ছি। সেই জন্যই আমরা এখানে উপস্থিত আছি। আমরা এখানে বিভিন্ন সংগঠন এখানে উপস্থিত আছেন, শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা, বিজ্ঞানীবৃন্দ, সব ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলন যারা আছেন ওনারাও এখানে উপস্থিত আছেন। আমরা সব জায়গা থেকে আমরা সবাই একজন করে আমরা একটু এখানে বক্তব্য রাখবো। প্রথমে আমি শ্রমিক সংগঠন থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এই ফ্যাসিলিটি সরকার, শেখ হাসিনা সরকার তাদেরকে পতন ঘটিয়েছে। সে আবু সাইদ সহ শত শত ছাত্রের যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে নতুন করে আমরা পেয়েছি, স্বাধীন পেয়েছি। সেই সরকার, সেই স্বৈরাচারী শেখ হাসিনা, খুনি শেখ হাসিনার হাত থেকে সংগ্রামে সাথী বন্ধুরা, আমরা নতুন করে এই বাংলাদেশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্দেশে নতুন করে স্বাধীন নিতে চাই। শুধু তাই নয়, বিভিন্ন দমে পায়তারা চলছে এই দেশকে নিয়ে। কোন কুচক্র মহল আর কোনদিন বাংলার মাটিতে তারা কুচক্র মহল বাংলার মাটিতে তাদেরকে আজ স্থান দেওয়া হবে না। আমরা আমাদের বুকের রক্ত তাজা রক্ত ঢেলে দিয়ে যেভাবে এই স্বৈরাচারের হাত থেকে আমরা বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছি, ইনশাল্লাহ আগামী দিনেও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই তারেক রহমান নির্দেশে এই বাংলাদেশকে আবার নতুন করে সাজাবো এবং প্রতিটা সেক্টরে তাদের বাকিগুলো আজকের মধ্যে হয়ে যাবে। আমার নতুন যে সচিব নিয়োগ হয়েছে উনি আমাদের অনেক মানে ওনার সম্বন্ধে আমরা জানি খুবই ভালো সচিব মহোদয়, এবং উনি গাজীপুরের ছেলে, উনি জানেন প্রতিষ্ঠান সম্বন্ধে আগে থেকে ওনার আমাকে রাও। আমরা আশা করি ওনার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করবো আমাদের এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য। সবাই আমরা একটু বসি, আমরা একটু দোয়া করবো আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত আহত হয়েছে তাদের যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করবো, আর আহতদের যে আল্লাহ রোগ মুক্তি দেয় তাদের করবো। আর দোয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করবো। আর আমাদের যে দেশনেত্রী রোগ মুক্তি কামনার জন্য প্রত্যেকটা বঞ্চিত লোক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে এই আশাবাদ আমি করছি। এবং এই ভোটের মধ্যে যে আপনারা এই গরমের মধ্যে কষ্ট করে যে এখানে একত্রিত হয়েছেন, আসছেন, এতক্ষণ ধরে শুনে বকবক শুনতেছেন, এটাও কিন্তু একটা বিশাল কি বলবো যে সাপোর্ট আমাদের জন্য। আপনাদের এই সাপোর্ট নিয়ে পরবর্তীতে এই আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের জঞ্জাল মুক্ত করার আশাবাদ রেখে আরেকটি কথা সর্বশেষে বলতে চাই। আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যে বিজ্ঞানীবৃন্দ, এরা সারা দেশে কৃষি সেক্টরকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। আমাদের এই অবস্থাতে কোনো ক্রমেই বাইরের কোনো লোককে আমরা এই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নেতৃত্বে কোনো পর্যায়ে আমরা দেখতে চাই। এবং যদি এরকম কোনো সিদ্ধান্ত আসে বা সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ তৈরি করে, আপনারা সবাই সম্মিলিতভাবে এটা প্রতিহত করবেন। আমি আপনাদের কাছে এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং সবাই আপনারা ভালো থাকুন এবং আগামীতে আমরা একটা সুন্দর কৃষি তথা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। এবং শুধু স্বপ্নই না, যেটা আমরা দিবা স্বপ্ন বলি। দিবা স্বপ্ন মানে হচ্ছে যে স্বপ্ন আমরা এই 10 ভাগের 1 ভাগ লোক আমরা জমায়েত করতে পারতাম না। কেন পারতাম না? কারণ আমরা একটা ভয়ের সংস্কৃতিতে বাস করছি। আমরা আমাদের বক্তব্য রাখতে পারতাম না। এখন সোশ্যাল মিডিয়া যুগ, ফেসবুক, ইউটিউব, টুইটার আছে, আমরা কিন্তু সেখানে স্বাধীনভাবে আমাদের বক্তব্য, আমাদের মতামত তুলে দিতে পারতাম না। আমি মাঝে সাঝে সেখানে কমেন্টস করতাম এবং আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে বলতো যে এইভাবে না লিখলেই পারো। কিন্তু আজকে কিন্তু আমাদের সেই ভয় নাই, এবং আমি বলবো আপনাদেরও সেই ভয় নাই। আপনারা স্বাধীনভাবে আপনাদের মত প্রকাশ করবেন
আপনারা স্বাধীনভাবে আপনাদের চিন্তা চেতনাকে বিকশিত করবেন এবং সেই সাথে আপনাদের আশেপাশে যদি কোনো দালাল থাকে তাদেরকেও চিহ্নিত করবেন, কারণ এই দালালদের মাধ্যমে আমাদের এই স্বাধীনতাকে আবার কিন্তু পরিবর্তিত হতে পারে। পরিশেষে আমি একটা কথা বলবো, আমরা এখানে সমাবেত হওয়ার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো আমাদের অর্থ প্রতিষ্ঠানের মহাপরিচালক ডক্টর দেবাশিস সরকার। তিনি দীর্ঘদিন যাবৎ আমাদের মহাপরিচালক হিসাবে ছিলেন, সরকারের আজ্ঞাবহ হিসাবে তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। এখন সেই সরকার নাই, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না, তিনি পদত্যাগ করছেন না, অফিসও করছেন না, যার ফলে আমাদের এখানে স্থবিরতা দেখা দিয়েছে। আমাদের শ্রমিক ভাইরা তাদের বেতন পাচ্ছে না, আমাদের অনেক জরুরি ফাইল কিন্তু আমরা নিষ্পত্তি করতে পারছি না। আমরা সেই মহাপরিচালককে বলি, আপনি সসম্মানে পদত্যাগ করে চলে যান, এই ইনস্টিটিউটকে রক্ষা করেন, আমাদেরকে মুক্তি দেন। যদি তা না হয় তাহলে যদি এর কাছে খারাপ কোনো পরিস্থিতি হয় তার দায়িত্ব কিন্তু ওই মহাপরিচালক নিজ দায়িত্বে কাঁধে তুলে নেবেন। এবং পরিশেষে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে কথা বলতে চাই, আপনারা সচেতন থাকবেন, সচেষ্ট থাকবেন, আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা যেন পুনরুজ্জীবিত না হয়, আবার কোনো নব্য স্বৈরাচার যাতে আমাদের উপর ভর না করতে পারে। আর আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে, এই সোনার বাংলাদেশকে, এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দেশকে, এই খালেদা জিয়ার দেশকে আরো সমৃদ্ধ করে গড়ে তুলব, সেই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের ডাকে আপনারা এখানে সমাবেত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ শামীম স্যারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা ধিক্কার জানাই 1 আগস্ট বা পরবর্তী সময়ে সারা বাংলাদেশে এই ছাত্র জনতার যে রক্তের উপর অঙ্কিত যে লাল রক্ত, সেখানে বলা হলো যে প্রোফাইল পিকচার চেঞ্জ করো, প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হবে, সেম তাদেরকে ঘৃণা করে আমরা প্রত্যাখ্যান করি। এবং এই যে যেসব কুখ্যাত লোকগুলো তাদেরও সন্তান আছে, তাদের কি করা উচিত ছিল, তারা মানুষ হলে এই সন্তানের রক্তের মধ্যে দিয়ে কিভাবে তারা প্রোফাইল পিকচার চেঞ্জ করে এবং এই প্রোফাইল পিকচার চেঞ্জ আসলো, তারা এরা প্রতিবাদ করে, তারা রাস্তায় দাঁড়িয়েছে এই ছেলেদের রক্তের বিপক্ষে। আমরা তাদের চিহ্নিত করবো এবং তাদেরকে আমরা শাস্তির আওতায় আনবো ইনশাআল্লাহ। এই মধ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো ডক্টর আব্দুর রশিদ স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ আনোয়ার। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আমার কথা বলার শুরুতেই আমি শ্রদ্ধা করে স্মরণ করছি বিগত ফ্যাসিস্ট সরকারের এবং গণহত্যাকারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে যে সমস্ত ছাত্র জনতা আত্মহতি দিয়েছে।